কিতা দেখলাম গো আমি আমি মরে যেতাম, কারণ এগুলা কেউ সহ্য করতে পারবে না। এরকম আমার বাবা মা হিউম্যানস এত খারাপ, আমি দেখছি বাঙালি জাতি বেশি। এর জন্য একটা মানুষের পুরো লাইফ নষ্ট হয়ে যেতে পারে, কোনো আইডিয়া নেই আমি কোন লেভেলে তোমরা আমাকে নিয়ে আসলে আমি যে কান্না করতে করতে চমকে পানি আসতেছে। ইউ নো আইডিয়া যে কোন পর্যায়ে তোমরা আমাকে নিয়ে আসছো। এই কথাগুলো তোমার কাজ করার আগে বলা উচিত ছিল। তুমি যে কাজটা করেছো সেই হিসাবে তোমাকে তো অবশ্যই এই ভুলের মাসুল তো তোমার করতেই হবে, তাই না? ভিডিওটা তুমি যা করছো, যা দেখাইছো, নিজের নিজেই করছো। এখন আমরা বললে যদি দোষ হয় তো কি বলবো, করো। তোমার গোনাগাল মেয়েরা আগে দোষ করে তারপরে মাপ চায়, আর মাপ চাইলে কাম হবে? তোমার আগেই ভাবা উচিত ছিল যে আমি যে কাজটা করতেছি সেটা যদি ভিডিওটা শেয়ার হয়ে যায় বা আমি যাকে বিশ্বাস করি সে যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তো তখন আমার কি হবে, সেটা তোমার অবশ্যই ভাবা উচিত ছিল, কিন্তু তুমি সেটা ভাবো নাই। এখন ভাববে লাভ নাই, আর কাইন্দেও লাভ নাই, তুমি মরে যাবার তোমার আমরা এই পর্যায়ে কখনো আনি নাই। তুমি নিজেই চাইছো, ঠিক আছে? আমাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। আমরা তো বলি না যে তোমার বয়ফ্রেন্ডে ভিডিওটা দেখাও, ভিডিওতে যা বলে তাই করো। ভিডিও তুমি ছাড়ছো বা তোমার বয়ফ্রেন্ড ছাড়ছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভাইরাল হয়ে গেছে তোমার দোষে। এখানে আমাকে কোনো দোষ না, আমাকে দোষ দিলে কোনো লাভ হবে না। এখন তুমি ভুল করছো, সেটার ভুলের মাসুল তোমাকেই ভোগ করতে হবে, ঠিক আছে? তোমার অবশ্যই ভাবা উচিত ছিল এই কাজটা করার আগে, অবশ্যই ভাবা উচিত ছিল একজন মুসলমান সে কিভাবে তার দেহ এভাবে অন্য পরপুরুষকে দেখায়। যখন আপনি বিয়ে হবে, আপনার স্বামীর হক আপনি মেরে ফেলছেন, আপনার স্বামীর হক যেটা আপনার স্বামী পাবে সেটা আপনি অন্য পরপুরুষকে দিয়ে দিচ্ছেন, সেটা তো অবশ্যই খারাপ জিনিস, তাই না? এই ভুল আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ভোগ করতে হবে। আর আল্লাহ না করুক, জানি না কাল হাসরের দিন আপনার কি হবে। তো এখানে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই, এখানে আপনারই ভুল। আপনার অবশ্যই ভাবা উচিত ছিল যে আমি যে কাজটা করতেছি এটা ঠিক কিনা। আমার এই কারণে আমার মা বাবার ফ্যামিলি সবাই বদনাম, আমি কিভাবে মুখ দেখাবো? তো এখানে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই ভাই। এখানে দোষ সবারই আছে, ছেলেটার দোষ আছে, মেয়ের দোষ আছে। ওই মেয়েটা ছেলেকে বিশ্বাস করে দেখাইছে, সেটা কেন ভিডিওতে আপলোড করছে আমি জানি না সে করছে কিনা, কিন্তু অবশ্যই তার কারণে আজকে মেয়ের বদনাম, পুরো ফ্যামিলির বদনাম, ঠিক আছে? মেয়েটার চরিত্র যে জিনিসগুলো দেখাইছে, ভাইরাল হয়েছে ভিডিওটা, এটা তো ছেলের জন্যই। ছেলে যদি না বলতো তাহলে তো মেয়েটা দেখাইতো না। অবশ্যই ছেলে মেয়ের দুজনের দোষ আছে, তো একজনের বদনাম করতে লাভ নাই, ছেলেটার দোষ আছে। অবশ্যই আইনের আওতায় আনুক, আর এই ভিডিওটা জলদি করে ইউটিউব থেকে ডিলিট দেওয়ার চেষ্টা করেন। আর আপু আপনাকে বলতেছি, আপনি যদি ভালো হতে চান, নামাজ কালাম পড়েন আর মাপ চান যে এইসব কামে আর করবো না, তো অবশ্যই আপনাদের মাফ করে দেবে।